নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সিমইয়ের মালাই কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আজকে বানাবো সিমইয়ের মালাই কেক। আর এই ঠান্ডা ঠান্ডা মালাই কেক খেলে কিন্তু এই গরমে বেশ ভালো লাগে। তো আসুন শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে একটি বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে দই। আমি সমস্ত পরিমাণ বুঝে এখানে নিয়ে নিচ্ছি, আর ওই বাটি মেপেই এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনির পাউডার, আর তার সাথে দিয়ে দেব হাফ বাটি নারকেল কোড়া। এবার এই 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি চিনির পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। চিনির পাউডারটা ব্যবহার করেছি যাতে খুব সহজে মিশে যায় তার জন্য। আর এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করছি। এবার 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে সিমই। এখানে আমি 1 বাটি দই ব্যবহার করেছি, সেই বুঝে এখানে 2 বাটি সিমই ব্যবহার করলাম। আপনারা কিন্তু মোটা পাতলা যে কোনো সিমই কিন্তু এই মালাই কেকে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা কিন্তু হাতে সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। 2-3 মিনিট সময় নিয়ে সিমইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে টেস্টটাকে আরেকটু ভালো করার জন্য 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দুধটা স্কিপ করতে পারেন। তারপরই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ বেকিং সোডা। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চামচ ছাড়া হাতে করেও এই কাজটা করে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু সিমইটা একদমই কিন্তু নরম হয়ে যাবে না, শক্তই থাকবে। আর কেকটা কিন্তু আমি সঙ্গে সঙ্গেই বানাবো, এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো রকম প্রয়োজন নেই। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কেকটা বানানোর জন্য এখানে আমি একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর টিফিন বক্সের মধ্যে 2-3 ফোঁটা ঘি দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে ঘিটা ব্রাশ করে নিয়ে এখানে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা এই কেকটা কিন্তু যে কোনো থালা, বাটি বা টিফিন বক্স যে কোনো কিছুর মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে চামচের সাহায্যে একটু খুব ভালো করে এইভাবে সমান করে দিচ্ছি। তারপরে একটু টিফিন বক্সটা ধরে ট্যাপ করে নেব। আর এদিকে যেহেতু কেকটা আমি ভাপে বানাবো, তার জন্য এদিকে কড়াইতে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। তার মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে এখন টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আর এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে 15 মিনিট মতন এটা স্টিম দিয়ে নেব। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার কেকটা দেখে নেব মাঝখান থেকে হয়ে গেছে নাকি। তো দেখুন একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি, একদমই শক্ত হয়ে গেছে, ভেতরটা কোনো রকম নরম নেই। এবার কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পর দেখুন একটু চাকুর সাহায্যে 4-5টা কেটে দিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। আর দেখুন কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে আমি মালাইটা বানাবো। তার জন্য এখানে কিন্তু 300 ml দুধ আগে থেকেই বসিয়ে একদমই ঘন করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব 1 বাটি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন মিষ্টিটা দিয়ে নেব। তার জন্য ছোট বাটির 1 বাটি এখানে চিনি দিয়ে দিলাম। আর আপনারা যে পরিমাণ মিষ্টিটা খেতে চান মালাইটার মধ্যে, সেই পরিমাণ বুঝে এখানে মিষ্টিটা দিয়ে দেবেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মালাইটা দেখুন একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে মালাইটা নামিয়ে নেব। কেকটাও এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটা কেটে নেব। আর কেকটা আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে চৌকো চৌকো করে একটু ছোট পিস করে কেটে নিচ্ছি।
কেকটা একদমই কাটা হয়ে গেছে। এবার উপর থেকে যে মালাইটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মালাইটাই এখন দিয়ে দিচ্ছি। কেকটা এতটাই সুন্দর খেতে হয়েছিল। আর এই মালাইটা দিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো 30 মিনিট মতন। একটু ঠান্ডা হলে এই ঠান্ডা ঠান্ডা মালাই কেকটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো অবশ্যই করে ফ্রিজে কিছুক্ষণ টাইম রেখে দেবেন, তারপরেই কিন্তু এটা পরিবেশন করবেন। দেখুন কেকটা একদমই আমার রেডি হয়ে গেছে। যখন মালাইটা বানিয়েছিলাম মালাইয়ের মধ্যে কিন্তু 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, তাতে করে এই মালাইয়ের কিন্তু টেস্টটা আরও ভালো লাগে, এতটাই সুন্দর ফ্লেভার আসে। অবশ্যই করে আপনারাও একদিন বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।